সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের অনুশীলনী 3-এর যে 22 নম্বর সৃজনশীল প্রশ্নটি আছে আমরা আজকে সেটি সমাধান করব। তো এখানে উদ্দীপকে বলা হচ্ছে একটি ঘরের প্রস্থ দৈর্ঘ্যের 2/3 অংশ, 3 ভাগের 2 অংশ। ঘরের দৈর্ঘ্য ও উচ্চতা যথাক্রমে 15 মিটার ও 4 মিটার। মেঝের চারিদিকে 1 মিটার ফাঁকা রেখে 50 সেন্টিমিটার বর্গাকার পাথর বসানো হলো। বায়ু পানির তুলনায় 0.00129 গুণ ভারী। এখন ক নম্বরে বলা হচ্ছে ঘরের পরিসীমা নির্ণয় করো। খ নম্বরে মেঝের উল্লেখিত স্থান বাধাই করতে কতটি পাথরের প্রয়োজন হবে। গ নাম্বার ঘরটিতে কত কিলোগ্রাম বায়ু আছে তা নির্ণয় করো। তাহলে ক নাম্বার প্রশ্ন যদি আমরা সমাধান করি, তাহলে ঘরের দৈর্ঘ্য দেওয়া আছে 15 মিটার, প্রস্থ দেওয়া আছে দৈর্ঘ্যের 3 ভাগের 2 অংশ। তাহলে এখান থেকে আমরা প্রস্থ পাই হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 15, এর পরিবর্তে গুণন 2/3 ইকুয়াল হচ্ছে 10 মিটার। তাহলে আমরা জানি আয়তাকার ঘরের পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এখান থেকে পাই হচ্ছে 50 মিটার। এখন যদি খ নম্বর প্রশ্ন সমাধান করি, তাহলে প্রশ্নটি ছিল যে মেঝের উল্লেখিত স্থান বাধাই করতে কতটি পাথরের প্রয়োজন হবে। তো দেখেন, তাহলে মেঝের দৈর্ঘ্য হচ্ছে 15 মিটার, প্রস্থ হচ্ছে 10 মিটার। মেঝের চারিদিকে 1 মিটার ফাঁকা রাখা হয়েছে। মনে রাখবে ফাঁকা অংশটি মেঝের ভিতরে, তাই দৈর্ঘ্য প্রস্থ উভয় দিক থেকেই 1 + 1 = 2 মিটার করে কমবে। তাহলে পাথর বসানোর জায়গার দৈর্ঘ্য 15 থেকে 1 × 2 অর্থাৎ 2 মিটার যদি আমরা বাদ দিই তাহলে হবে 13 মিটার। তাহলে পাথর বসানোর প্রস্থ জায়গার প্রস্থ হবে 10 থেকে 2 বাদ দিলে 8 মিটার। তাহলে পাথর বসানোর জায়গার ক্ষেত্রফল হচ্ছে 104 বর্গ মিটার। তাহলে বর্গাকার পাথরের এক বাহু 50 সেন্টিমিটার, একে মিটারে রূপান্তর করলে 0.5 মিটার। তাহলে একটি পাথরের ক্ষেত্রফল হবে 0.5 × 0.5 ইকুয়াল 0.25 বর্গ মিটার। ঠিক আছে, তাহলে পাথরের সংখ্যা কত হবে? পাথর বসানোর জায়গার ক্ষেত্রফলকে একটি পাথরের ক্ষেত্রফল দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে এখান থেকে পাবো হচ্ছে 416টি। ঠিক আছে, এরপরে গ নম্বরে বলা হচ্ছে যে ঘরটিতে কত কিলোগ্রাম বায়ু করো। তো দেখেন, তাহলে ঘরটিতে কতটুকু বায়ু আছে তা জানতে হলে আমাদের ঘরের আয়তন বের করতে হবে। তাহলে ঘরের দৈর্ঘ্য 15 মিটার, প্রস্থ 10 মিটার, উচ্চতা 4 মিটার। তাহলে আয়তন কত হবে? আমরা মান বসে ক্যালকুলেশন করলে পাবো 600 ঘন মিটার। আমরা জানি 1 ঘন মিটার 1 ঘন মিটার সমান হচ্ছে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, অর্থাৎ 10 লক্ষ ঘন সেন্টিমিটার। 1 ঘন মিটার সমান 10 লক্ষ ঘন সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি 600 ঘন মিটার সমান কত ঘন সেন্টিমিটার। আমরা যদি 600 দ্বারা 10 লক্ষ ঘন সেন্টিমিটারকে গুণ করি, তাহলে আমরা এই সংখ্যাটা পাবো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, অর্থাৎ 60 কোটি ঘন সেন্টিমিটার। ঠিক আছে, আবার আমরা জানি যে 1 ঘন সেন্টিমিটার পানির ওজন হচ্ছে 1 গ্রাম। যেহেতু বায়ু পানির তুলনায় 0.00129 গুণ ভারী, সেহেতু 1 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন হবে, আমরা 1 × 0.00129 গ্রাম ইকুয়াল 0.00129 গ্রাম। সুতরাং একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি 60 কোটি ঘন সেন্টিমিটার বায়ুর ওজন হবে। একে আমরা 0.00129 গ্রাম দ্বারা যদি গুণ করি, তাহলে আমরা পাবো হচ্ছে 7,74,000 গ্রাম। ঠিক আছে, এখন গ্রামকে কিলোগ্রামে যদি আমরা নেই, তাহলে 1000 গ্রাম সমান আমরা জানি 1 কেজি বা 1 কিলোগ্রাম। তো 1000 দ্বারা ভাগ করলে আমরা পাবো 774 কিলোগ্রাম। তো আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো।